ইরানের সামরিক শক্তির কাছে যেন বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। এই লজ্জার ভার বহন করতে পারবেন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বেশ দম্ভের স্বরেই বলেছিলেন ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তাহলে কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে ইরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি অবশেষে আরাশ-ই কামাঙ্গির মডেলের অস্ত্রটিকেই ব্যবহার করল তেহরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর শত্রুদের বিরুদ্ধে ইরান গড়ে তুলেছে অভেদ্য সামরিক বাংকার, এমনটাই দাবি বিশ্লেষকদের। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছে যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে তা সাম্প্রতিক যুদ্ধের আগেই জানিয়েছিলেন পশ্চিমা সমরবিদরা। তবুও যেন ইরানের সামরিক শক্তিকে ঘিরে ভ্রুক্ষেপই করেননি ট্রাম্প। অবশ্য এর মাসুল হাড়ে হাড়ে টের পেয়েছেন মার্কিন শাসক। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে যখন ছুটে যাচ্ছিল ইরানের মিসাইলের বহর, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। তাই তো কুলকিনারা না পেয়ে আগে যুদ্ধবিরতির জন্য উন্মাদ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে যুদ্ধের ময়দানে সাময়িক উত্তেজনা কমলেও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দেশটির সাথে দর কষাকষিতে ব্যস্ত মার্কিনীরা। এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখিয়েই চলেছে তাদের আগ্রাসী রূপ। কয়েকদিনের মাথায় আবারও ইরানের আকাশসীমা ভেদ করার পায়তারা চালিয়েছে যুক্তরাষ্ট্রের MQ-1 মডেলের আত্মঘাতী ড্রোন। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছেই রীতিমতো ধরাশায়ী হয়ে পড়ে মার্কিনীদের অত্যাধুনিক এই সমরাস্ত্র। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের সেই ড্রোনটিকে ধ্বংস করতে সফল হয়েছে তারা। 31 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু হঠাৎ করেই আবারও ইরানের আকাশসীমায় প্রবেশ করলো কেন মার্কিনীদের এই ড্রোন? ইরানের বিরুদ্ধে সামরিক উস্কানি দিয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো রয়েছে তেহরানের। এদিকে MQ-1 মডেলের ড্রোনটি দিয়েও ইরানের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়া যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার তা হয়তো ভুলেই গিয়েছিল মার্কিনীরা। তবে নিজেদের সামরিক শক্তি দেখাতে মোটেও গড়িমসি করেনি ইরান। প্রশ্ন হলো, আরাশ-ই কামাঙ্গির ঠিক কতটা শক্তিশালী?